আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে আজকে একটা খবর সবাই ইতিপূর্বে জেনেছেন এবং সারা দেশে এই খবরটি আলোড়ন হয়ে গেছে। তো যে খবরটি আমি বলতেছিলাম, খাগড়াছড়ি সদরে একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পার্বত্য ৩ জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান উত্তাল অবস্থা বিরাজ করছে। এখানে মিছিল মিটিংয়ের পাশাপাশি শেষমেশ সরকার নিয়ন্ত্রণ করার জন্যে ১৪৪ ধারা জারি করেছে। বিজিবি, সেনাবাহিনী, পুলিশ মিলে সম্পূর্ণ ঘটনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। তাহলে সেখানে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা হলো খাগড়াছড়ি সদরের একটি এলাকার একটি বাসিন্দা, অষ্টম শ্রেণীর এক ছাত্রী। সে রাতের ৯টা বাজে প্রাইভেট শেষ করে তার বাড়িতে যাইতেছিলেন। এই সময় কিছু মানুষ নামের পশু, দর্শকদেরকে আমরা পশু বললেও পশুদের অপমান হবে, তারা আসলে দর্শক একটা জাতি, এরা মানে পশুও হয় না, তারা মানুষও না, তারা কোনো মাখলুকাতের আওতা পড়ে না, তারা একটা নির্দিষ্ট মাখলুকাত, যেটা আল্লাহ প্রদত্ত অভিশপ্ত একটা মাখলুকাত হিসেবে আমরা ধরে নিতে পারি। তো সেই তিনজন এজাহারে এসেছে, তিনজন দর্শক তাকে সংঘবদ্ধভাবে দর্শন করেছে সেই কিশোরীকে, এবং দর্শনের পরে তারা তাকে ওইখানে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে তার বাবা এসে ওই মেয়েকে অচেতন অবস্থায় সেখানে খুঁজে পায়। পরবর্তীতে তিনি তার মেয়েকে নিয়ে সদর হসপিটালে ভর্তি করান, সেখানে তিনি চিকিৎসা নিতে থাকেন এবং পরবর্তী দিন সকালবেলা, অর্থাৎ মঙ্গলবারে রাত ৯টা বাজে ঘটনা ঘটেছে, বুধবারে সকালবেলা তিনি থানা হেফাজতে যান, যে সেখানে বাদীদের নামে এজাহার করেন এবং উনি ওনার মেয়ের কাছ থেকে স্টেট পেয়েছেন যে তিনজনে তাকে ধর্ষণ করেছে। এর মধ্যে তিনি যখন থানায় মামলা রুজু করা হয়, তারপরে পুলিশ অভিযান চালিয়ে শয়নশীল নামে একজনকে আটক করে। এখন কথা হচ্ছে, দর্শক অবশ্যই একটা অভিশপ্ত প্রাণী হিসেবে ধরতে হবে। দর্শকদের কোনো জাতি নেই, ধর্ম নেই, দর্শকদের কোনো পক্ষে কথা বলার কোনো স্কোপ নেই। দর্শক অবশ্যই সে শাস্তিপ্রাপ্ত হতে হবে, দর্শকের বিচার হতে হবে। এটা আমাদের দাবি, এটা আমাদের, শুধু আমাদের না, সারা দেশ সারা পৃথিবীর দাবি। আর তারই প্রতিবাদে ৩ জেলায় মিছিল হয়েছে, মিটিং হয়েছে, এবং কি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং টিএসসি এলাকা, তারপরে হলো শাহবাগ এলাকায় মিছিল হয়েছে, মিটিং হয়েছে। বিভিন্ন ব্যক্তিরা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান এটার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। এরই প্রেক্ষাতে আদিবাসীদের পক্ষ হতে জম্মু ছাত্র সংগঠনের একটি ছাত্র সংগঠন, তারা মিছিল মিটিং করেছেন। তারা এখানে কর্মসূচির ডাক দিয়েছেন। তারা প্রাথমিকভাবে মঙ্গলবার ঘটনা ঘটেছে, বুধবারে তারা মিছিল করেছে এবং তারা বলেছে যদি এটার দ্রুত বিচার না হয় তাহলে তারা কঠিন আন্দোলনে যাবে, এবং কি এটার জন্য তারা সমাবেশ ঘোষণা করেছে। সেখানে ইক্কেনো চাকমার নেতৃত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যা বললাম, এতক্ষণ পর্যন্ত আপনারা যা শুনলেন, এটা অবশ্যই হওয়া উচিত। একটা দর্শকের বিচার হইতে হইলে, একটা দর্শকের মতো ঘটনা ঘটলে এই বিচার যদি আদায় করে নিতে হয়, তাহলে অবশ্যই এটা আমাদের এতটুকু প্রতিবাদ করা উচিত। কিন্তু দেখা গেল শেষমেশ সেখানে কি ঘটল, সেখানে ১৪৪ ধারা জারি করে জনতাকে রাস্তা থেকে নামাতে হলো। ১৪৪ ধারা জারি করে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, অন্যান্য ফোর্স সহকারে শক্তি প্রয়োগ করে জনতাকে রাস্তা থেকে সরাতে হচ্ছে। ঢাকার সাথে খাগড়াছড়ির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, ৩ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন।
একদম উত্তাল থমথমে অবস্থা বিরাজ করছে সম্পূর্ণ পাহাড়ে। আচ্ছা, দর্শন ঘটেছে, দর্শনের কাহিনী যেখানে হয়েছে সেখানে পুলিশ ব্যবস্থা নিচ্ছে এবং কি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও ব্যবস্থা নিচ্ছে। চিকিৎসার জন্যে সদর হসপিটালে গিয়েছেন, চিকিৎসাও হচ্ছে। তাহলে কোন ইন্ধনে, কোন অদৃশ্য শক্তির মানে উস্কানিতে এই পাহাড়ে এত উত্তপ্ত অবস্থা হলো, 144 ধারার মতো ঘটনা জারি হলো? এটা কি শোভনীয় না অশোভনীয়? দর্শন হইলে অবশ্যই তার বিচার হইতে হবে, তার দাবি জানানো এটা কোনো অপরাধ নয়, এটা দাবি জানাতেই পারে যে কেউ।